2024 সালের 16 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে আবু সাঈদ সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হন। এসব হত্যাকাণ্ড দেশজুড়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করে। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 জেলায় বিজিবি মোতায়েন করে সরকার। একই সঙ্গে দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে 16 জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। মহাখালীতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল 6 ঘন্টা বন্ধ থাকে। এছাড়া ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় চরম সংঘর্ষে জড়ান দুপক্ষ। ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এদিন বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীদের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে নেতৃত্বে ছিলেন আবু সাঈদ। পুলিশের বাধায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও আবু সাঈদ দুহাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত পাশ থেকে 2 পুলিশ সদস্য শটগান থেকে সরাসরি তার উপর গুলি চালায়। প্রাণ হারান আবু সাঈদ। আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পরিস্থিতি মোকাবেলায় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও গাজীপুরে বিজিবি মোতায়েন করে সরকার। একই সঙ্গে দেশের সব সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।